এই তুই সুদের টাকা দিতে বই আছিস কে? হ্যাঁ, কারণটা কি? সুদের ভাই টাকা যে দিতে খেত পাকতে লাগছে আর 2-4 দিন গেলে এটা পাকাই দেওয়া পরে তোমার টাকাটা তুমি ভাই মাফ করে দিন, মাফ করে। না না, অত কথা বুঝি, আমার সুদের টাকা লাগবে। ভাই এবার টাকা এখন দিয়ে কি করবেন? 2 দিন পরে দেই। আমার টাকা লাগবে, আমি কুরবানি দিমু, 7 লাখ টাকার গরু কিনবো, বুঝছ না বেটা? তা আমার চাচা একটা গরু বেচা, ওই গরুটা নেন। তোমার চাচা হ্যাঁ, কয় লাখ টাকা চা? ওইটা দেখতে হইব, চলেন যাই। চলেন। ভাই আইসো, হ্যাঁ, আইসো। চাচা ওই যে সুদেরও ভাই আইছে, মঠেন তো টাকা পায়, তাই যে সুদের টাকা লাগিয়ে কইছি ধান কাটিয়ে দিমু, মানে না, গরু কিনতে আইছে। না না, আমি তো গরু সুদার কাছে বেচবো না। যে বেটা সুদ খা এই বেটার কাছে গরু বেচবো না। হজ করে আইছি, এত কষ্ট করে গরু বলছি, সুদ করেটাই গরু বেচবো। বেটা গরুর দাম কত ক? গরুর দাম একজনে কইছিন 7 লাখ টাকা, পরেই দিমু, সুদ করে দিমু। বেটা আমি 14 লাখ টাকা দিমু, গরু দে। 14 লাখ টাকা 25 লাখ কইলেও দিতাম না। কি কয়? সুদ করে কাছে গরু দিমু না। বেটা তুই হজ করে আইছিস নাকি গরু দিবি না? আমি তো হজ করে আইছি দেখে এত কষ্ট করে গরু বলছি, সুদ করে কাছে গরু দিমু। চাচা দে, সুদেরও 7 লাখের জায়গা 14 লাখ দিব। না না দে বাবা, চাচা, দে। না না, আমি হজ করে দে আইছি, চাচা, আমি দে, না গরু না, দে। আমি হজ করে আইছি, 20 লাখ টাকা দিলেও দিতাম না গরু আমার। আইছে হাজির বাড়ি এনে আইছে 7 লাখ টাকার গরু 14 লাখ টাকা।